খবর খুললে দেখা যায় ব্রাজিলের জন্য, আর্জেন্টিনার জন্য মানুষ জীবন দিয়ে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমি বানিয়ে বললাম? অথচ মসজিদে ফজর জামাত হয়, একজন মুসল্লি পাওয়া যায়। আপনি যে ইহুদিকে রাস্তা রাখতে যদি ভালোবেসে কবর যান, আপনি চিন্তা করেছেন আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার মধ্যে যার সাথে যার মহব্বত হবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর নসর হবে। এখন আপনি যদি তাদেরকে ভালোবাসেন, আপনার হাসর নসরটা কোথায় হবে? আর আপনি যদি বিশ্বনবীকে মহব্বত করেন, ওলামায়ে কেরামকে মহব্বত করেন, ইসলামকে মহব্বত করেন, নামাজকে মহব্বত করেন, কিয়ামতের দিন এই নামাজ, এই কোরআন, এই ইসলাম আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত হিসেব হয়ে কিন্তু আমরা নবীকে পেলাম না, নবীকে ভালোবাসতাম না। আমরা আছি আমাদের খেলা নিয়ে, আমরা আছি ব্রাজিল নিয়ে, আর্জেন্টিনার নিয়ে, আমরা এগুলো নিয়ে আমরা ব্যস্ত। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো সর্বোত্তম চরিত্র। আমার নবীর চরিত্রের মধ্যে কোনো দোষ নাই। আমার নবীর চরিত্র হলো কোরআন। যারা আমার নবীকে মানবে তারা কোরআন মানলো, আর যারা কোরআন মানলো তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যারা কোরআন মানবে, রাসূল মানবে, আল্লাহ মানবে, সত্য মানবে, পাঁচ ওয়াক্ত সালাত পড়বে, তারাই আল্লাহর জান্নাতে আগে আগে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন যে হাসর ময়দান হবে, একদিন হবে 50,000 বছরের সমান। একদিন হবে কত হাজার বছরের সমান? 50,000 বছরের সমান। এখন আপনার আমার তো 100 বছর 90 বছর হলে আমরা মনে করি আমাদের বহু বছর হয়ে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন টাইমুদালটাকে সাজাবে একদিন, কিন্তু বছর হবে দুনিয়ার 50,000 বছর। কত হাজার বছর? 50,000 বছর। সূর্যটা মাথার 1 বিগত হাত উপরে উঠে যাবে, 1 হাত উপরে উঠে যাবে। সেই দিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া পাওয়া যাবে না। সেই দিন মানুষগুলো নাফসি নাফসি বলবে, নাফসি নাফসি বলবে, দৌড়াদৌড়ি করবে। আর তারা শুধু একটু সুপারিশের জন্য তারা করবে, একটু শান্তির জন্য তারা দৌড়াদৌড়ি করবে। তারা দৌড়িয়ে চলে যাবে আমার আপনার পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে। তারা বলবে আপনি আমার আব্বা, আপনার থেকে আমরা সৃষ্টি হয়েছি, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আপনি যদি সুপারিশ করেন তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে ট্রাইব্যুনালটাকে সহজ করে দিবে, হিসাবটা সহজ করে দিবে। সেই দিন আপনার আমার আব্বা জান হযরত আদম আলাইহিস সালাম বলবে না না, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, কারণ আমি গন্ধরাজ ফল খেয়ে ফেলেছি, আমি আল্লাহর দরবারে আজকে দাঁড়াতে পারবো না। যাও তোমরা নূহের কাছে যাও। নূহের কাছে যখন যাবে নূহ আলাইহিস সালাম বলবে না, আমারও আজকে আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই। নূহ আলাইহিস সালাম বলবে আমারও আজকে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। তখন বলবে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, যিনি তোমাদের জাতির পিতা ছিল, যিনি ছিল মিল্লাত ইব্রাহিম, তোমাদের মুসলমানদের জাতি ছিল, তার কাছে যাও। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে না না, আমি আজকে আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না, কারণ আমারও আজকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সামর্থ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ধরে আমারও কোনো বাঁচার উপায় নাই। যাও তোমরা মূসার কাছে যাও। মূসা আলাইহিস সালামের কাছে মানুষগুলা দৌড়াদৌড়ি করবে, মূসার কাছে যাবে। মূসার কাছে যাওয়ার পরে মূসা বলবে না, আমার আজকে ক্ষমতা নাই, আমি আজকে তোমাদের কোনো সুপারিশ করতে পারবো না, তোমাদেরকে রক্ষা করতে পারবো না। যাও তোমরা ঈসা রুহুল্লাহর কাছে যাও। আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেকটা নবী পার হতে হতে হযরত ঈসা রুহুল্লাহর কাছে আসবে। ঈসা রুহুল্লাহ বলবে আমারও আজকে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই, আল্লাহর সামনে আমার দাঁড়ানোর মতো ক্ষমতা না। যাও তবে একটা কাজ করতে পারো, একজনের কাছে যেতে পারো, তিনি হলেন দ্বীনের নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যখন সকল উম্মতরা যখন বিশ্ব নবীর সামনে গিয়ে দাঁড়াবে আর বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদের শেষ ভরসা, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই গো নবী।
হযরত আদম আলাইহিস সালামের কাছে গেছি, উনি ফিরিয়ে দিলেন। নূহ আলাইহিস সালামের কাছে গেলাম, উনিও ফিরিয়ে দিলেন। ও নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলাম, উনিও ফিরিয়ে দিলেন। ঈসা রূহুল্লাহর কাছে গেলাম, উনিও ফিরিয়ে দিলেন। হযরত মূসা আলাইহিস সালামের কাছে গেলাম, উনিও ফিরিয়ে দিলেন। আপনি আমাদের শেষ ভরসা, আপনি ছাড়া আমাদের কোনো গতি নাই। এখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দাঁড়াবেন, সিজদা পড়ে যাবেন। এমন কিছু শব্দ তিনি উচ্চারণ করবেন যিনি দুনিয়ার মধ্যে এমন শব্দ কোনোদিন উচ্চারণ করেন না। সুবহানাল্লাহ। সেই শব্দগুলোর কারণে, সেই প্রশংসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান। ওগো আমার দিনের নবী, উম্মতের কান্দারি, মাথা উঠান। আপনি আজকে যার জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। কন্যা সুবহানাল্লাহ। সেই দিন আপনার আমার নবী, প্রিয় নবী